প্রিয় বন্ধুরা, এই বিল্ডিংটাতে আজকে কাজ করব। আজকে উপরের থেকে আপনাদের কিছু অংশ দেখায়া দেই, দেখি কীরকম দেখা যায় দূরের থেকে এই গুয়াহাটি মহানগরের কিছু অংশ। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন সবাই, ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আমি গুয়াহাটি মহানগরে এসে পড়ছি, কারণ গ্রাম অঞ্চলে সেরকম কাম কাজ নাই, এক এক দিন এক এক কাজ, তা বেশিরভাগ দিন হয় না, চলা খুব কঠিন হয়ে যায়। তাই এই যে রঙের কামে এসে পড়ছি। এগুলা দেখেন রং করা এক টান করে হয়ে গেছে। তো আমি যেহেতু বেলতলা স্থিত আছি, তো বেলতলা থেকে গুয়াহাটির কিছু আংশিক পরিমাণ আপনাদেরকে দেখাইয়া দেই। এইটা বেলতলা অঞ্চলের কিছু মহানগরের পরিবেশ। তো আমরা যেহেতু চারতলায় আছি, উপর থেকে দেখা দিতেছি। সেই দূরে কিন্তু একটা পাহাড়ও দেখা যাচ্ছে, যেহেতু গুয়াহাটি শহরটা পাহাড়ে সম্পূর্ণ আবৃত, চতুর্দিকে পাহাড়ে ঘেরা। তো বিশেষ করে তো জানেনই, এটা শহর অঞ্চলে গাছগাছালি কম, দেখেন খালি অট্টালিকা, বিল্ডিং, বিভিন্ন ধরনের দালান কোঠা। শীতকাল পড়ে গেছে, কাজেই সেই চতুর্দিকে পাহাড়গুলো ভালো করে দেখা যাচ্ছে না। এদিকেও দেখেন পাহাড়, এদিকেও পাহাড়, আবার এদিকে বেশি বহুত দূর পর্যন্ত দেখা যায়। এখানে আমরা যেহেতু দিসপুর হয়ে আসছি, এই আপনার যেটা আসামের রাজধানী দিসপুর, গুয়াহাটি মহানগর অন্তর্ভুক্ত, সেখানকার বিল্ডিংগুলো কিছু কিছু এখান থেকে দেখা যায়। তো এটা একটা আংশিক অংশ দেখাইলাম। তো ইনশাল্লাহ গুয়াহাটিতে যতদিন আসছি, গুয়াহাটির বিভিন্ন জায়গা আপনাদের সামনে উপস্থাপন করতে আমি চেষ্টা করব। বিভিন্ন জায়গা, চিড়িয়াখানা আছে, কলাক্ষেত্র আছে, আরও অনেক অনেক রকমের বিভিন্ন দেখার মতো জায়গা আছে। বা শহরের চলমান অবস্থায় যে ভিডিওগুলো আমি সংগ্রহ করবো, সব আপনাদের সামনে উপস্থাপন করব। তো সুস্থ থাকবেন, এখন কাজ শুরু করতে হবে। তো আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে ভালোভাবে থাকতে পারি, কাজ করতে পারি, এবং গুয়াহাটির যে কিছু আরও ভালো ভালো জিনিস যাতে আপনার উপস্থাপন করতে পারি। ততক্ষণ সবাই ভালো থাকেন।